ডাব্লিউবিজি 2026 কাউন্সিলিং এর নোটিফিকেশন বেরোনোর পর থেকে তোমাদের মনের ভিতর অনেক প্রকারের ডাউট সৃষ্টি হয়েছে। যেমনটা কি, যেমন তোমাদেরকে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে যেতেই হবে। যদি মনে হয় যে আমি এই কলেজটাকে নেবো না, আমার কলেজটা ভালো লাগছে না, ঠিক আছে, তাহলে আমাকে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে যেতেই হবে আগেকার নিয়ম অনুযায়ী। নেক্সট হচ্ছে আগের সিটটা পাবো তো। দেখা যাচ্ছে আমি ফার্স্ট রাউন্ডে কোনো একটা কলেজ পেয়েছি, এবার সেকেন্ড রাউন্ডে আমি আবার এলিজিবল হয়েছি। এবারে মানে এলিজিবল হয়েছে বলতে সেকেন্ড রাউন্ডে আবার আমি পার্টিসিপেট করলাম, কিন্তু সেক্ষেত্রে আমি যদি সেকেন্ড রাউন্ডে কোনো কলেজটা না পাই, তাহলে আমি আগের সিটটা মানে আগে যেটা ফার্স্ট রাউন্ডে পেয়েছিলাম সেটা কি পাবো তো? নেক্সট অনেক কোশ্চেন আসছে যে আপগ্রেড করাটা ভালো হবে না আমার নতুন চয়েস ফিলিং করাটা ভালো হবে। নেক্সট রেজিস্ট্রেশন যে আমাদের রেজিস্ট্রেশন, সেটা গেলে আর কি কি লাগে আমার, ঠিক আছে, কোনো ডকুমেন্টস লাগে কি, কোনো হার্ড কপি লাগে কি, কি অ্যাকচুয়ালি লাগে, কি কি পদ্ধতিতে অ্যাকচুয়ালি হবে রেজিস্ট্রেশনটা। নেক্সট নতুন রাউন্ডে চয়েস ফিলিং আমার করাটা বেটার হবে কি, সে সম্পর্কে অনেকেই বলছে। এবং তোমাদের অনেকে বলছে সিট অ্যাকসেপ্টেড ফিটা কি আমাদের দিতে হবে দাদা? দেখা যাচ্ছে আমি ফার্স্ট রাউন্ডে একটা কলেজ পেলাম, কিন্তু আবার মনে হচ্ছে যে আমি কলেজটাকে নেবো না, তাহলে কি আমার ফিজিক্যাল ভেরিফিকেশন করতে যেতেই হবে? এরকম অনেক প্রশ্ন হচ্ছে, গিয়ে আমাকে 5,000 টাকাটা কি পেমেন্ট করতে হবে যদি আমার কলেজটা ভালো না লাগে? এরকম প্রশ্ন উঠছে, তাই তো? তো প্রত্যেকটা দেখো আমি ইন ডিটেলস তোমাদের সুন্দরভাবে একদম সংক্ষিপ্ত স্বরে আলোচনা করে দিচ্ছি, সেজন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিকঠাক করে শোনো। আমি টোটাল নতুন নতুন যে সমস্ত নিয়মগুলো হয়েছে সেগুলো আমি ডিটেল এক্সপ্লেন করে দিচ্ছি। এবং তার আগে বন্ধুরা একটা কথা বলি, তোমাদের যে যে কলেজে পড়বে, যে যে কলেজ তোমার চান্স হবে, সেখানে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য আলাদা আলাদাভাবে সেপারেটলি ডেট দেওয়া থাকবে। সেটা ডাব্লিউবিজির কোনো অফিসিয়াল ওয়েবসাইটে থাকবে না, তোমাকে ওই কলেজের ওয়েবসাইটে গিয়ে চেক আউট করতে হবে। কিন্তু আমি তোমাদের যখন যে সমস্ত কলেজের ভেরিফিকেশন ডেট দিবে সেগুলো একসাথে কম্বাইন করে আমি তোমাদের জানিয়ে দেবো কবে কি কি ডেট দিবে এবং কি কি ওরা নিয়ে যেতে বলেছে, ইন ডিটেলস বলে দেবো। সেই জন্য তোমরা আপাতত এই মুহূর্তে সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে যুক্ত হয়ে থাকো, ক্লিয়ার বন্ধুরা? নাহলে তোমরা অনেক সময় না জানতে পারো যে আমার এই ওয়েবসাইটটা চেক আউট ঠিকঠাকভাবে নোটিফাই না করতে পারো বা নোটিফিকেশন না আসতে পারে, কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো, বুঝতে পারলা? সেজন্য অবশ্যই তোমাদের জেনে রাখা প্রয়োজন, এই মুহূর্তে টাইম টু টাইম আপডেট পাওয়া প্রয়োজন। দেখো বন্ধুরা, যাই হোক, আমি তোমাদের বলি ডাব্লিউবিজি 2026 কাউন্সিলিং এর ক্ষেত্রে ধরো তোমার ফার্স্ট রাউন্ডে, ভালো করে শুনবা, তুমি বুঝতে পেরে যাবে। ধরো তোমার হচ্ছে ফার্স্ট রাউন্ড, ঠিক আছে? ফার্স্ট রাউন্ডে তুমি কি করলা, তুমি 5 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করে ফেললা, চয়েস ফিলিং করে ফেললা, সমস্ত কিছু করে ফেললা। তারপর তোমাদের রেজাল্ট আসলো, সমস্ত তারিখটা একটু তোমাদের এর আগে ভিডিওতে বলেও দিয়েছে এবং তোমরা ডাব্লিউবিজি অফিসিয়াল ওয়েবসাইট থেকে চেক আউট করতে পারো। যখন তোমার রেজাল্টটা ফার্স্ট রাউন্ডে তোমার রেজাল্টটা বাড়াবে, ভালো করে শুনবা, যখন তোমার ফার্স্ট রাউন্ডের এবার রেজাল্টটা বেরাচ্ছে, তখন দেখো তোমার দুটো অপশন হতে পারে যে তুমি কি করছো, তুমি একটা কোনো কলেজ একটা তোমার অ্যালট হচ্ছে তোমার চয়েস ফিলিং অনুযায়ী, আর দ্বিতীয়ত একটা অপশন হতে পারে তোমার কোনো কলেজ কিন্তু অ্যালট হচ্ছে না তোমার চয়েস ফিলিং লিস্ট অনুযায়ী। এই দুটো অপশনে হতে পারে তোমাদের, ঠিক আছে? তাহলে দেখো এবার যাদের যাদের ইএস হবে, মানে যাদের কোনো একটা কলেজ অপশন থাকবে, আমি তোমাদের প্রথমে নই বলি, যাদের দেখা যাচ্ছে চয়েস ফিলিং লিস্ট অনুযায়ী ফার্স্ট রাউন্ডে কোনো তোমার কলেজ আসেনি, ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা দুটো অপশন পাবা। নাম্বার ওয়ান, তোমরা আবার নতুন করে চয়েস ফিলিং করতে পারবা সেকেন্ড রাউন্ডে, তোমার কোনো কিছু করার দরকার নাই ফার্স্ট রাউন্ড, ঠিক আছে, অটোমেটিক তুমি সেকেন্ড রাউন্ডে চলে যাবে, ঠিক আছে? সেকেন্ড রাউন্ডে গিয়ে তুমি নতুন ভাবে আবার চয়েস ফিলিং করতে পারবা, নতুবা তোমাদের মনে যদি মনে হয় যে আমি আগের চয়েস ফিলিংটা রেখে দেবো, সেটাও তুমি রেখে দিতে পারবা। এবার সেটা ওরা ক্লিয়ার কাট মেনশন করে দেয়নি, তাও ওরা অপশন তোমাকে ওখানে দিয়ে দেবে, যখন তুমি করবা তখন অপশন দিয়ে দেবে তুমি আগেরটাই ফিরতে চাও নাকি আবার নতুন চয়েস ফিলিং করতে চাও। সেকেন্ড রাউন্ডে যখন করবে তখন ওরা দিয়ে দেবে অপশন, ঠিক আছে? এই দুটো অপশনে কিন্তু তুমি এবার পাবা, যেটা স্টুডেন্টের জন্য কিন্তু মানে এই যে তোমাদের নিয়মগুলো তৈরি করা হয়েছে সেগুলো ইকো ফ্রেন্ডলি, মানে তোমাদের জন্য অ্যাকচুয়ালি সুবিধার জন্য, স্টুডেন্টদের সুবিধার জন্য অ্যাকচুয়ালি করা হয়েছে, ঠিক আছে, এবং খুব সুন্দর নিয়ম, অত ঝামেলা নাই। এবার দেখো, এবার আমরা যাদের ইয়েস, যাদের কোন একটা কলেজ এসেছে, এবার একটা কলেজ ধরো এসেছে, যদি তোমার কলেজটা তোমার ফার্স্ট চয়েস হয়, তুমি যে প্রথম চয়েসটা রেখেছো সেটা যদি তোমার চলে আসে, এক মাস তোমাকে সেই কলেজটাকেই কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে, আর অন্যান্য কোনো দিকে কোনো রাউন্ডে তুমি পার্টিসিপেট করতে পারবে না। তোমার ওই কলেজটা অ্যাকসেপ্ট করতে হবে, ওই কলেজে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে, তোমাকে সিট অ্যাকসেপ্টেড পেমেন্ট করতে হবে, মানে সিট অ্যাকসেপ্টেড পেমেন্টটা করার পর তারপর ফিজিক্যাল ভেরিফিকেশনে একটা লেটার, তখন তুমি একটা সিট অ্যাকসেপ্ট মানে 5,000 টাকাটা দিবে, তারপর একটা লেটার আসবে, ওই লেটারটা নিয়ে গিয়ে তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে যেতে হবে ওই কলেজে, ঠিক আছে, যেতে হবে মাস্ট। বার দেখা যাচ্ছে তোমার 2 নম্বর কলেজটা আসলো চয়েস ফিলিং এর, বা 5 নম্বর কলেজটা আসলো, 6 নম্বর কলেজটা আসলো, তাহলে তোমার যদি মনে হয় যে আমার উপরে যে সমস্ত কলেজগুলো আছে সেকেন্ড রাউন্ডে সেগুলো না আসতেও পারে, আমি সেকেন্ড রাউন্ডে আবার নতুন ভাবেই চয়েস ফিলিং করি, তাহলে তাও তুমি নতুন ভাবে চয়েস ফিলিং করতে পারবা। আবার যদি মনে হয় যে না, আমার তো রিস্ক থেকে যাচ্ছে, আমি তো একটা কলেজ পেলাম 5 নম্বর এই কলেজটা, কিন্তু আমার অ্যাকচুয়ালি কলেজটা ভালো লাগছে না, আমি সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে যাচ্ছি, এরকম অবস্থায়, তাহলে তোমার যদি মনে হয় যে আমি আপগ্রেড করবো, উপর দিয়ে কলেজগুলো যদি মনে হয় যে আসতে পারে, ধরো তোমার 6 নম্বর কলেজটা এসেছে, ধরো 6 নম্বর, এবার উপরের দিকে 1 থেকে 5-এর মধ্যে তুমি কিন্তু সেকেন্ড রাউন্ডে পাবা যদি তুমি আপগ্রেড করো। আর একমাত্র আপগ্রেড করলেই, যদি ইয়েস আপগ্রেড করো, একমাত্র তখনই
কিন্তু তোমার মানে আগেকার সিটটা হাতে থাকবে। আর তুমি যদি আপগ্রেড না করো, কোনো কিছু না করো, তাহলে অটোমেটিকলি তুমি সেকেন্ড রাউন্ডে চলে যাবা। আগের চয়েস প্রিন্টে রাখতে পারো বা নতুন ভাবে চয়েস প্রিন্ট করতে পারো। এখানে তোমাকে সিট অ্যাকসেপ্টেড ফিউ পেমেন্ট করতে হবে না বা কোনো ফিজিক্যাল ভেরিফিকেশন করার প্রয়োজন নেই। ব্যাপারটা বুঝতে পারলে? যদি তোমার মনে হয় যে আমার এই যে 6 নম্বর কলেজটা এসেছে আমার, তো আমি এই 6 নম্বর কলেজটা আমার ভালো লাগছে না, আমি নেব না, তাহলে তুমি সেকেন্ড রাউন্ডে কিছু করার দরকার নেই, অটোমেটিক কোনো কিছু না করলে অটোমেটিকলি তুমি সেকেন্ড রাউন্ডে আবার চয়েস ফিলিং করতে পারবে। বুঝতে পারলে? এবার যদি মনে হয় যে এই যে আমি এই কলেজটা পেলাম, এই কলেজটা আমি আপগ্রেড করে দেখি, ঠিক আছে, এই কলেজটা আমার আপগ্রেড করে দেখি যে আমার এই কলেজটা আসে কি। আপগ্রেড করলে শুধুমাত্র তোমার এই কলেজটা তোমার হাতে থাকবে। আর তুমি যদি আপগ্রেড না করো তাহলে কিন্তু তোমার এই কলেজটা হাতে থাকবে না সেকেন্ড রাউন্ডে। বুঝতে পারলে ব্যাপারটা? ফার্স্ট রাউন্ডে কলেজটা তোমার কিন্তু হাতে থাকবে না, এই হচ্ছে ব্যাপার। অর্থাৎ তুমি যদি সিট অ্যাকসেপ্টেড পেমেন্ট, তোমাকে আপগ্রেড করতে হবে, সিট অ্যাকসেপ্টেড পেমেন্ট যখন করলা তার মানে তুমি ওই সিটটা ধরে রাখলা। বুঝলে তো? তারপরে তুমি সেকেন্ড রাউন্ডে যখন যাচ্ছ তার মানে ওই সিটটা তোমার হাতে আছে আপগ্রেড করলেই। আর তুমি যদি মনে হয় যে আমার 6 নম্বর কলেজটা নেবই না, আমার এমনি চলে এসেছে, নতুন ভাবে চয়েস ফিলিং করবো, তাহলে কোনো কিছু করার দরকার নেই, সেকেন্ড রাউন্ডে চলে যাবে। ব্যাপারটা বুঝতে পারলে? একদম ক্লিয়ার? যারা যারা আপগ্রেড করবে, সিট অ্যাকসেপ্টেড পেমেন্টটা দেবে, তখন তোমার সিটটা অ্যাকচুয়ালি বুক হবে। ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে এই হচ্ছে ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডের আমার সিনারিও। এবার অনেকে ভাবে দাদা আমার র্যাঙ্ক প্রচুর বেশি, 50,000 60,000 র্যাঙ্ক, ফার্স্ট রাউন্ডে তো কোনো কলেজ আসবে না মনে হচ্ছে, আমি ভাবছি একবার সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করবো। তাহলে তোমরা তাও করতে পারো। সেকেন্ড রাউন্ডে তোমাকে আবার নতুন করে রেজিস্ট্রেশন, নতুন করে পেমেন্ট, নতুন করে চয়েস ফিলিং করতে হবে। বুঝতে পারলে? নতুন করে করতে হবে। আর তোমরা যদি একবার ফার্স্ট রাউন্ডে একবার পেমেন্ট করে ফেলো, সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ডে ওই পেমেন্টে তোমার চলে যাবে। বুঝতে পারলে? আবার অনেকে মনে হতে পারে আমি একবার থার্ড রাউন্ডে পার্টিসিপেট করবো, তাহলে সেটা তোমরা কিন্তু করতে পারো। তাও বলবো সেকেন্ড রাউন্ডে করাটা বেটার। এবং আরেকটা কথা এখানে বলবো যে যে কোনো একটা কলেজ যদি তুমি পেয়ে যাও, ঠিক আছে, দেখা যাচ্ছে তুমি একটা কোনো কলেজ পেয়ে গেছো, তাহলে সেই কলেজটা আপগ্রেড করার চেষ্টা করবে। তার কারণ যেহেতু কলেজটা তোমার হাতে থাকছে, সেকেন্ড রাউন্ডে তোমার কোনো কলেজ না আসতেও পারে, তবে রিস্ক না নেওয়াটাই বেটার, সেজন্য আপগ্রেড করার চেষ্টা করতে হবে। সেজন্য আমাকে চয়েসফুল লিস্টটা সেইভাবেই প্রপার ওয়েতে কিন্তু বানাতে হবে। অর্থাৎ প্রথম দিকের কলেজগুলোকে একটু ভালো দিতে হবে, নিচের দিকে কলেজগুলোকে আমি একটু লোয়ার র্যাঙ্কের বা যেগুলো আমার চলে আসছে সেগুলোকে নিচের দিকে দিতে হবে। আর প্রথম দিকে মোটামুটি আসছে, ধারে কাছে যাচ্ছে সেরকম ভালো কলেজগুলোকে উপরে দিকে যেতে হবে, আপগ্রেড করলে ভালো একটা কোনো কলেজ হয়। আর যদি না হয় তাহলে তোমাকে সেটা অ্যাকসেপ্ট করতে হবে। এই হচ্ছে ব্যাপার। ব্যাপারটা বুঝতে পারলে পুরোপুরি? এবার তাহলে ঠিক সিমিলারলি ভাবে তোমাদের সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য, ঠিক সিমিলারলি ভাবে তোমাদের থার্ড রাউন্ডের ক্ষেত্রে প্রযোজ্য। বাট থার্ড রাউন্ডে একটাই প্রসঙ্গ, থার্ড রাউন্ডে তোমার আইকার সেকেন্ড রাউন্ডের সিটটা হাতে থাকবে কি আপগ্রেড করলে, এটা কিন্তু স্পষ্টভাবে বলা নেই এখন পর্যন্ত। সেই জন্য বেশি রিস্ক না, রিস্ক বলতে গেলে হয়তো সেরকম নিয়ম অনুযায়ী হবে, পরে আর ক্লিয়ারিফাই ভাবে আমরা জানতে পারবো ডাব্লিউবিজি বোর্ড থেকে তথ্য নিয়ে ফোন কলের মাধ্যমে সেই জিনিসটাকে জেনে নিচ্ছে অ্যাকচুয়ালি, যে থার্ড রাউন্ড বা মবাপ তো না, থার্ড রাউন্ডের ক্ষেত্রে কিন্তু বলা নেই যে আপগ্রেড করলে সেকেন্ড রাউন্ডের সিটটা হাতে থাকবে কি অ্যাকচুয়ালি, ঠিক আছে। বাট ফার্স্ট রাউন্ডের ক্ষেত্রে তুমি যদি আপগ্রেড করো তখনই তোমার সিটটা তোমার হাতে থাকবে। আশা করছি ব্যাপারটা বুঝতে পারলে তোমরা প্রত্যেকেই। সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রেও তাহলে তোমরা সেম প্রসেস তোমরা বুঝতে পারছো। সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রেও তোমাদের কিন্তু সেম প্রসেস যাবে, হয় তোমাদের সিট অ্যালট হবে, ইয়েস, হয় তোমাদের সিট অ্যালট হবে না। দেখা যাচ্ছে যে যারা যারা অ্যালট হয়েছে, মানে দেখা যাচ্ছে এই অ্যালটের ক্ষেত্রে কারা কারা আছে বলছি। দেখা যাচ্ছে ফার্স্ট রাউন্ডে তার কোনো কলেজ অ্যালট হয়েছিল না, সেকেন্ড রাউন্ড নতুন ভাবে চয়েস ফিলিং করেছিল বা সেকেন্ড রাউন্ডে আগের চয়েস ফিলিংটা দেখে করেছিল, তার কলেজটা এখানে হতে পারে, মানে পেতে পারে সে কলেজ। আবার কেউ এরকম হতে পারে যে ফার্স্ট রাউন্ডে কোনো একটা কলেজ পেয়েছিল, সে নেয়নি, সেকেন্ড রাউন্ডে আবার নতুন ভাবে চয়েস ফিলিং করেছে, তারও সেকেন্ড রাউন্ডে একটা কোনো কলেজ আসতে পারে, ঠিক আছে। আবার এরকম হতে পারে যারা যে কোনো একটা কলেজ এসেছিল কিন্তু আপগ্রেড করে সে উপরের দিকে কলেজগুলো নেওয়ার চেষ্টা করছে বা আপগ্রেড করেছে অ্যাকচুয়ালি, ইয়াস আপগ্রেড, তারও একটা কিন্তু কলেজ এখানে আসতে পারে, ঠিক আছে। আর বাদ বাকি নো বলতে গেলে এখানে সেকেন্ড রাউন্ডে এদেরই মধ্যে কারোর কোনো কলেজ না আসতে পারে। বুঝতে পারলো? সেকেন্ড রাউন্ডে এদের মধ্যে মানে ধরো আপগ্রেড করে কোন কলেজ আসেনি, সে আপগ্রেডের আই ক্রস রেফারেন্স দিতে পারে। বাট ফার্স্ট রাউন্ডে দেখা যাচ্ছে সে আপগ্রেডও করেনি, কোনো কিছু করেনি, সিট অ্যাকসেপ্ট ফিট দেয়নি, তার যেখানে সেকেন্ড রাউন্ডে কোনো কলেজ আসেনি, তাহলে আবার তাকে থার্ড রাউন্ডের দিকে পার্টিসিপেট করতে হবে, অটোমেটিকলি সে থার্ড রাউন্ডে চলে যেতে পারে, ঠিক আছে। এবং সে আবার নতুন ভাবে সমস্ত কিছু চয়েস ফিলিং প্রত্যেকটা রাউন্ডে কিন্তু সে করতে পারে বা আগের চয়েস ফিলিংটাও রেখে দিতে পারে। এই হচ্ছে পুরোপুরি বিষয়বস্তু। এবার এখানে যার যার সমস্যা আমাকে বলতে পারো, তাহলে আমি বুঝতে পারলাম যে আগের সিটটা আমি পাবো, তো অবশ্যই আমি কিন্তু আগের সিটটা কিন্তু পেয়ে যাবো। নেক্সট ফিজিক্যাল ভেরিফিকেশন যেতে হবে। ফিজিক্যাল ভেরিফিকেশন যদি মনে হয় যে আমার এই কলেজটা আমার একদম প্রেফার করছে, আমার একদম সবচেয়ে ভালো হবে জিনিসটা, তাহলে আমি অবশ্যই ফিজিক্যাল ভেরিফিকেশন যেতে হবে। আর যদি মনে হয় যে না আমি সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করবো, এই কলেজটাকে আমি নেবো না, ভালো ঠিকঠাক লাগছে না, একমাত্র তখনই তুমি ফিজিক্যাল ভেরিফিকেশন না করতে গেলে হবে, বা সিট অ্যাক্সিডেন্ট ফেলে কোনো কিছু পেমেন্ট করতে হবে না। নেক্সট আপগ্রেড না নতুন চয়েস, আমি তো ফার্স্ট অফ অল বলবো যদি কোনো একটা কলেজ পেয়ে যাও তাহলে উপরের দিকে একটু ভালো কলেজগুলো রাখার চেষ্টা করবা এবং আপগ্রেড করার চেষ্টা করবে, বেশি রিস্ক না নেওয়ার জন্য। নেক্সট রেজিস্ট্রেশনে কি করতে হবে? রেজিস্ট্রেশন তোমাদের কোনো কিছু লাগবে না, জাস্ট তোমাদের চয়েসফুল লিস্টটা বানিয়ে নিতে হবে। আর এমনি অ্যাড্রেস, নাম টাম ঠিকানা, এই সমস্ত বেসিক বেসিক জিনিসগুলো, ফান্ডাগুলো তোমাদের লাগবে, আর কোনো লাগবে না।
নেক্সট হচ্ছে নতুন রাউন্ডে চয়েস ফিলিং। আমি তোমাদের বললাম প্রত্যেকটা রাউন্ডে চয়েস ফিলিং করা যাবে এবং সিট অ্যাকসেপ্টেড ফি না দিলে কি হবে, যদি তোমার মনে হয় একমাত্র যে আমি কলেজটাকে নেবো, একমাত্র তখনই সিট অ্যাকসেপ্টেড পেন করে তুমি ফিজিক্যাল ভ্যালিডেশন যাবে, বা যদি মনে হয় যে আমি আপগ্রেড করবো একমাত্র তখনই যাবে, বাদ বাকি অন্যান্য সময় নাই। এই হচ্ছে আমাদের ফুললি ডাব্লিউবিজি 2026 কাউন্সিল প্রসেস। এরপরেও যদি তোমাদের কোনো কিছু প্রসঙ্গ থেকে থাকে বা আমি যদি কিছু এখানে মিস করে থাকি, তাহলে অবশ্যই কমেন্ট করবে। আজকের এই ভিডিওর প্রত্যেকটা কমেন্টের কিন্তু আমি রিপ্লাই তোমাদের ক্ষেত্রে দিয়ে দেবো। আমরা ভিডিওটা শেষ করছি এখানে, আশা করছি প্রত্যেকে উপকার হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে যুক্ত থাকো। আর একটা কথা বলি, আমাদের যে চয়েস ফিলিং চলছিল পেড কাউন্সিলিং, আমরা এখানেই ক্লোজ করছি, তার কারণ আর বেশি নেওয়া কিন্তু এই মুহূর্তে সম্ভব না। প্রচুর মেসেজ, প্রচুর ফোন কল আসছে, সেগুলোকে ধরা আর এই মুহূর্তে কিন্তু সম্ভব না। সেজন্য আমরা এগুলোকে এখানেই আপাতত ক্লোজ রাখছি। আমাদের পেড কাউন্সিলিং যেটা চলছিল ডাব্লিউবিজি 2026 ক্ষেত্রে এখানেই ক্লোজ রাখছি। ক্লিয়ার? আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী সমস্ত ইনফরমেশন এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে থাকবে। থ্যাংক ইউ।